শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠককে ঘিরে আলোচনা ছিল রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ। সরকারে থাকা বিএনপি কাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করবে সে আলোচনায় ছিল মূলত স্থায়ী কমিটির বৈঠকের মূল এজেন্ডা। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে 2 ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের দায়িত্ব দেয়া হয়েছে। আমরা চেয়ারম্যান হিসেবে দলের চেয়ারম্যান হিসেবে তার উপরেই ন্যস্ত করেছি। এ সময় রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের বিশেষ অধিবেশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন হলে স্পিকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে, সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানান, রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের ভার দলের চেয়ারম্যানের উপর ছেড়েছে স্থায়ী কমিটির সদস্যরা। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। এছাড়াও স্থানীয় সরকার নির্বাচন ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। উন্নয়ন কর্মকাণ্ড সব বিষয়ে আলোচনা হয়েছে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।